ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল ভাই যখন থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব নিয়েছে তখন থেকেই তিনি প্রতিটা থানা প্রতিটা ওয়ার্ডকে সুসংগতি করার চেষ্টা করেছে এবং আমরা চাই আগামীতেও তার হাতেই এই নেতৃত্ব এখনও আছে, আগামীতেও তিনি এই প্রতিটি থানা প্রতিটি ওয়ার্ডকে সুসংগতি করে একটি কর্মী বান্ধব কমিটি তিনি উপহার দিবেন, এটাই আমাদের দাবি চাই। এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা 16 আসনের বিএনপির অভিভাবক জনাব আমিনুল হক ভাইয়ের কাছে আমাদের এত প্রত্যাশা যে আগামী নির্বাচনে যাতে কর্মী বান্ধব জনবান্ধব একটি থানা কমিটি ওয়ার্ড কমিটি হয়, এটি আমাদের তার কাছে প্রত্যাশা। দেশবাসীরা জানিয়ে দিতে চাই যে আপনাদের ভয়ের কিছু নাই। আওয়ামী লীগ সরকার যেভাবে এই দেশটাকে চালিয়েছে, দেশের অবস্থা এখন আর থাকবে না। এখন আমরা বিএনপি পরিবাররা এখন প্রত্যেকটা ব্যবসায়ী, এলাকার স্টুডেন্ট, এলাকার মসজিদ মাদ্রাসা সবার সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখতেছি। তাদের কি সমস্যা আছে সেসব সমস্যা আমরা শুনতেছি, সেসব সমস্যার আমরা সমাধান করতেছি। আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হকের নির্দেশে আমরা প্রত্যেকটা এলাকায় আমরা এই ধরনের কাজ আমরা হাতে নিয়ে কাজটি করতেছি। 5ই আগস্টের পর থেকেই আমরা প্রত্যেকটা এলাকায় আমরা প্রত্যেকটা বাসায় বাসায় যাইয়া প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে যাইয়া আমরা তাদের খোঁজখবর নিতেছি। আর যারা বৈষম্য আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারের পাশে আমরা আছি, তাদের আর্থিক সহযোগিতা করতেছি, তাদের খোঁজখবর নিতেছি। তাদের যদি কোনো সহযোগিতা আমাদের বিএনপি পরিবার পক্ষ থেকে লাগে তা আমরা সার্বিক সহযোগিতা করতেছি। প্রস্তুত সর্বোচ্চ আমরা ইনশাল্লাহ আজকের কর্মী সভাকে সফল করব এবং আমাদের যে চাহিদাগুলো আছে আমরা সেগুলো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান থাকবেন, ওনার কাছে আমাদের কোশ্চেন থাকবে, আমরা সেগুলো জানবো। 31 দফা সম্বন্ধে যেগুলো অজানা আছে সেগুলো সম্বন্ধে আমাদের লোক যাতে আমাদের কাছ থেকে বুঝতে পারে সেই ব্যবস্থা আমরা করব। আমরা আগে বুঝে নিব, আমরা তারপরে যেন মানুষের কাছে গিয়ে সেইটা বুঝাইতে পারি, সেই ব্যবস্থার জন্য আজকের কর্মী সভা এবং আমরা আশা করি এই কর্মী সভা সফল হবে। 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আমাদের সুনির্দিষ্ট জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে এবং আশা করি উনি অতি শীঘ্রই আমাদের মাঝে চলে আসবেন। বিএনপির পক্ষ থেকে আমরা ছুটে এসেছি, আমরা ইনশাআল্লাহ এই কর্মী সভাকে সফল করব, তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, আমিনুল হক ভাইকে হাতকে শক্তিশালী করব। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং দেশের সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত ঢাকা 16 আসনের ঢাকা মহানগর আহ্বায়ক আমিনুল ভাইয়ের নেতৃত্বে এই দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো অন্যায় অবিচার থাকবে না, করবো না। আমরা যদি ক্ষমতা যেতে পারি ইনশাল্লাহ আমরা জনগণের ভোট নিয়ে আমরা ভোটের অধিকার নিশ্চিত করতে চেষ্টা করব। তারেক জিয়া দেশে ফিরে আসবে, দেশ বাংলাদেশের ফিরে আসবে তারেক জিয়ার নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা এই দেশকে একদম সুশৃঙ্খলভাবে সন্ত্রাসমুক্ত, সাদামুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মতো আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা তারেক জিয়ার নেতৃত্বে আমরা সেই অঙ্গীকারাবদ্ধ আমরা পালন করতে চেষ্টা করব। এই দেশে স্বৈরাচার জানি আর না আসুক, স্বৈরাচার আসার চেষ্টা করলে আমরা প্রতিহত করব এবং আমরা সব একত্রভাবে কাজ করতে চাই। যেখানে আওয়ামী লীগ ওখানে দমন হবে, যেখানে আওয়ামী লীগ ওখানে দমন হবে।